উদাহরণ ছিল, ছোটবেলায় গল্প পড়তাম যে বানরের রুটি ভাগ করে দেওয়া। একটা বানরের কাছে দুটো ইঁদুর রুটি নিয়ে যায়। বানর ভাগ করার আগে রুটিটা মানে দুটো ভাগ করে প্রত্যেকটা রুটি থেকে কর্নার থেকে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খায় আর বলে এটা বড়, এটা থেকে একটু খেলাম, এটা বড়, এটা থেকে একটু খেলাম, এরকম করে করে সাইড থেকে রুটিগুলোকে শেষ করে ফেলে। সেরকম একটা ঘটনা এই যে এইখানে এই বনটা একসময় কানেক্টেড ছিল, টোটাল বন একটা একটার সাথে কানেক্টেড ছিল। মাঝে মানুষ চাষাবাদের জন্য এরকম করে ধান ক্ষেত এগুলো তৈরি করে, এবং যেহেতু চাষাবাদের জন্য এখানে বাধা দেওয়ার ওরকম কোনো সুযোগ ছিল না। কিন্তু তারা পরবর্তীতে কি করছে সেটা একটু দেখেন, যে মেটিকুলাসলি তারা এদের ক্ষেতটা আস্তে আস্তে করে বড় বানাচ্ছে। এই যে এইভাবে কেটে কেটে এক সময় তারা এই গাছের কাছে চলে যাবে, গাছটা হয়তো পড়েই যাবে অটোমেটিক, না হলে কেটে ফেলবে, বলবে গাছ এটা পড়ে যাইতো, এই জন্য এটা কেটে ফেলবে। এই যে এখানে দুটো গাছ, এই দুটো গাছ জাস্ট একদম বর্ডারে, সবচেয়ে বিপদে আছে এই দুইটা গাছ। এরপরে ওই গাছটা, আমার পিছনের ওই যে গাছটা, এই কর্নারের গাছগুলো যে কোনো সময় কাটা হবে। তার প্রমাণ হচ্ছে ওই যে ওই দূরে কর্নারের গাছটা অলরেডি কেটে ফেলা হয়েছে, আর এখানে অলরেডি দুটো গাছের বড় বড় টুকরা এখানে কেটে ফেলে রাখা হয়েছে। এগুলো আশেপাশে কোথাও থেকে কাটা নিশ্চয়ই। এইগুলো হচ্ছে এই বনকে এভাবে করে গ্রাস করা হচ্ছে দিনে দিনে। ওই যে ওইটা দুটা গাছ এখানে টিকে আছে, যে কোনো সময় দুটোকে কেটে ফেলা হবে। তো এগুলো আমাদের গ্রামের মানুষকে বলা হয় সহজ সরল মানুষ। আসলে তারা কতটা সহজ সরল তাদের এইসব কর্মকাণ্ড দেখলে বোঝা যায় যে আসলে তারা মোটেও সহজ সরল না। তাদের কাজ, যেহেতু তাদের শিক্ষা কম, সেটার জন্য তাদের কাজগুলো পরিবেশকে কতটা ক্ষতি করে, তাদের পরবর্তী জেনারেশনকে কতটা ক্ষতি করতে পারে, এগুলো নিয়ে তারা ভাবে না। এই জন্যই আমার কাছে অন্ততপক্ষে গ্রামের মানুষ সহজ সরল না, তার প্রমাণ এই যেগুলো।